শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় ১ অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার পুত্রগণ ও পাণ্ডবপুত্রগণ কি করল? সঞ্জয় বললেন, হে রাজা, তখন দুর্যোধন পাণ্ডবদের সেনাব্যূহকে সাজানো দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথাগুলি বলল। হে আচার্য, দেখুন, পাণ্ডবপুত্রদের এই মহাসেনা, যা আপনার জ্ঞানী শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বিহূত হয়েছে। এখানে আছেন মহাবীর ধনুর্ধর, যুদ্ধে ভীম ও অর্জুনের সমান, যথা যুযুধান, বিরাট এবং মহারথী দ্রুপদ। আরও আছেন ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং নরপুঙ্গব শৈব। এছাড়াও আছেন বীর যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ, তারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম দ্রোণাচার্য, এখন আমাদের পক্ষের বিশিষ্ট সেনানায়কদেরও আপনি শুনুন, আমি পরিচয়ের জন্য বলছি। আপনি ভীষ্ম, কর্ণ, যুদ্ধে জয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং ভূরিশ্রবা, সৌমদত্তপুত্র, এরা সকলেই আমাদের পক্ষের প্রধান সেনানায়ক। এছাড়া আমার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত অনেক বীর সেনা আছেন, যারা নানান অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনাবাহিনী সীমাহীন, আর ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবদের সেনা সীমিত কিন্তু যথেষ্ট। অতএব তোমরা সকলে তোমাদের নিজ নিজ অবস্থানে থেকে বিশেষত ভীষ্ম পিতামহকে রক্ষা করো। এরপর কৌরবদের প্রাচীনতম ও মহানায়ক ভীষ্ম পিতামহ সিংহনাদের মতো উচ্চস্বরে শঙ্খধ্বনি করে দুর্যোধনের উৎসাহ বৃদ্ধি করলেন। তারপর হঠাৎই শঙ্খ, ভেরী, ঢাক, মৃদঙ্গ ও গোমুখ একসাথে বেজে উঠল, আর সেই শব্দ হল ভীষণ কর্ণবিদারক। তারপর শ্বেত অশ্বে যুক্ত মহারথে অবস্থান করে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ ও পাণ্ডবপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। ঋষিকেশ শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য, ধনঞ্জয় অর্জুন বাজালেন দেবদত্ত, আর ভীমকর্মা ভীম বাজালেন মহাশঙ্খ পৌণ্ড্র। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, নকুল বাজালেন সুঘোষ এবং সহদেব বাজালেন মণিপুষ্পক। কাশীরাজ মহাধনুর্ধর মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট এবং অপরাজিত সাত্ত্বকীও শঙ্খ বাজালেন। পৃথিবীপতি, দ্রুপদ, দ্রৌপদীর 5 পুত্র এবং মহাবাহু অভিমন্যুও, তারা প্রত্যেকেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সেই ভীষণ শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। এরপর শত্রুপক্ষের সেনাসজ্জা দেখে কাপিধ্বজ অর্থাৎ হনুমান চিহ্নিত পতাকা বিশিষ্ট পাণ্ডবপুত্র অর্জুন যখন অস্ত্র চালনার জন্য প্রস্তুত হলেন, তখন তিনি ধনুক তুলে নিলেন। তখন, হে মহারাজ, অর্জুন ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথকে উভয় সেনার মাঝখানে স্থাপন করুন। আমি এই যুদ্ধের জন্য আগ্রহী, যারা এখানে সমবেত হয়েছে তাদের দেখতে চাই। আমাকে কার কার সাথে যুদ্ধ করতে হবে তা আমি পর্যবেক্ষণ করব। আমি দেখতে চাই এরা কারা, যারা দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রের পুত্রের প্রিয় কামনা পূরণের জন্য এখানে যুদ্ধ করতে সমবেত হয়েছে। সঞ্জয় বললেন, হে ভারত, গুডাকেশের এই কথা শুনে ঋষিকেশ শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝখানে শ্রেষ্ঠ রথ স্থাপন করলেন। ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহারথী রাজাদের সম্মুখে শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, দেখো, এখানে সমবেত কুরুবংশীয়গণ। সেখানে অর্জুন দেখতে পেলেন দাঁড়িয়ে আছেন তার পিতা, পিতামহ, আচার্য, মামা, ভাই, পুত্র, পৌত্র ও বন্ধু। শ্বশুর ও সুহৃদবর্গকেও উভয় সেনাদলে তিনি দেখতে পেলেন।
তখন কন্তে ও অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দাঁড়িয়ে দেখে করুণায় আচ্ছন্ন হয়ে ও শোকে দগ্ধ হয়ে তিনি বললেন, অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার আত্মীয় স্বজন যুদ্ধের জন্য এখানে উপস্থিত দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যাচ্ছে ও মুখ শুকিয়ে যাচ্ছে। আমার শরীর কাঁপছে, লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার হাতে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে, চামড়া জ্বলে যাচ্ছে। আমি স্থির থাকতে পারছি না, আমার মন পাক পাক খাচ্ছে। হে কেশব, আমি অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। হে কৃষ্ণ, আমি যদি আমার আত্মীয় স্বজনকে হত্যা করে কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্য, ভোগ বা জীবন দিয়ে কি হবে? যাদের জন্য আমরা এসব চাই তারাই যদি এখানে উপস্থিত থেকে যুদ্ধ করতে প্রস্তুত থাকে। এখানে রয়েছেন ধর্মপুত্র যুধিষ্ঠির, মহারথীগণ, বিশেষত ভীষ্ম ও দ্রোণ এবং বহু রাজা, যাদের জন্য আমরা রাজ্য সুখ ভোগ করতে চাই। আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, ভ্রাতুষ্পুত্র ও অন্যান্য আত্মীয় স্বজন, হে মধুসূদন, এদের আমি হত্যা করতে চাই না, যদিও ওরা আমাকে হত্যা করবার জন্য প্রস্তুত। 3 লোকের রাজ্য পেলেও না, পৃথিবীর জন্য তো নয়ই। হে জনার্দন, ধৃতরাষ্ট্রপুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হবে, বরং এদের হত্যা করলে পাপই আমাদের গ্রাস করবে। অতএব আমরা ধৃতরাষ্ট্রপুত্রদের, আমাদের আত্মীয়দের হত্যা করতে পারি না। হে মাধব, আত্মীয়দের হত্যা করে আমরা কেমন করে সুখী হব, যদিও এরা লোভে অন্ধ হয়ে বংশনাশের দোষ এবং বন্দুকঘাতের পাপ দেখতে পাচ্ছে না। কিন্তু হে জনার্দন, আমরা যারা বংশনাশের দোষ ভালোভাবে দেখতে পাচ্ছি, তারা কেন পাপ থেকে বিরত থাকব না? যখন বংশনাশ ঘটে তখন বংশের চিরন্তন ধর্মও নষ্ট হয়ে যায়। ধর্ম নষ্ট হলে গোটা বংশে অধর্ম প্রবল হয়ে ওঠে। হে কৃষ্ণ, অধর্ম প্রবল হলে বংশের নারীরা কলুষিত হয়, আর নারীরা কলুষিত হলে বর্ণসংকর সন্তানের উৎপত্তি ঘটে। বর্ণসংকর জাতি বংশহন্তাদের ও গোটা বংশের জন্য নরক যাত্রার কারণ হয়। পিণ্ড ও জল-অর্ঘ্য প্রথা নষ্ট হয়ে যাওয়ায় তাদের পূর্বপুরুষগণ পতিত হন। এই বর্ণসংকর সৃষ্টিকারী দোষের দ্বারা বংশহন্তাদের জাতিধর্ম ও চিরন্তন বংশধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হে জনার্দন, আমি শুনেছি যে বংশধর্ম ধ্বংস হয়ে গেলে সেই সব মানুষ অনন্তকাল নরকে অবস্থান করে। হায়, আমরা কি ভয়ঙ্কর পাপ করতে উদ্যত হয়েছি! রাজ্য ও সুখের লোভে আমরা নিজেদের আত্মীয় স্বজনকে হত্যার জন্য প্রস্তুত। এইভাবে বলে শোকে বিমূঢ়চিত্ত অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের রথে বসে পড়লেন এবং তীর সহ ধনুক ত্যাগ করলেন। সঞ্জয় বললেন, এইভাবে অর্জুন শোকে বিচলিত চিত্ত হয়ে ধনুক তীর ফেলে দিয়ে যুদ্ধক্ষেত্রে নিজের রথে বসে পড়লেন। চ্যানেল নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই চ্যানেলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল শ্লোকগুলো শুনতে পারবেন ভয়েস অডিও সহ। আমাদের সাথে থাকুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন। প্রতিটি শ্লোকের সঠিক উচ্চারণ ও অর্থের জন্য আমাদের চ্যানেলটি দেখুন।